ঢাকা শহরে আসলে নিরিবিলি ঘুরতে যাওয়ার মতো জায়গার খুবই অভাব। এইজন্য আমরা কোনো কিছু সেলিব্রেট করতে বা একটু লেজি টাইম স্পেন্ড করতে সবসময় দেখা যায় হয় বাহিরে যাওয়া হয় বা খেতে যাওয়া হয় বা কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়। আলাইনা তো কিছু বলো। এই রকমটাই আরকি করা ছাড়া আর কিছু করার থাকে না। সো ওই হিসেবেই দেখা যায় যখনই একটু সময় পাই বাচ্চাকে নিয়ে বের হওয়ার সময় হয়, ঠিক তখনই কোনো রেস্টুরেন্ট বা কোনো পার্ক এইসব জায়গায় যাওয়া দরকার পড়ে যায় বিনোদনের জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটি শুরু করছি সন্ধ্যার নাস্তা থেকে। এটা আমি বাসায় বসেই পেয়ে গেছি। আমার হাসব্যান্ড আরকি আমার জন্য বাইরে থেকে নিয়ে এসেছে ভেলপুরি। তো এই জায়গার ভেলপুরিটা আমি খুব পছন্দ করি, তাই ও বাইক দিয়ে যেয়ে আমার জন্য আবার নিয়ে এসেছে। এই ভেলপুরিটার একটা বিশেষত্ব আছে এখানে, মানে একটা তেঁতুলের টক দেয় আলাদা। মিষ্টি তেঁতুলের টক। অন্যান্য জায়গায় তো আমরা টক টাইপের, ঝাল টক টাইপের তেঁতুলের টক খাই। এখানে একটু মিষ্টি টাইপের, আর ভেলপুরিটা অনেক বেশি ক্রিসপি হয়। মানিক ভিনিওর মতোই, তবে মজাটা আরও বেশি ওইখান থেকে। এটা আমার এলাকা থেকে একটু দূরেই পাওয়া যায়। সো আপনাদের ভাইয়া যে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ খুব মজা লাগলো। আর আমরা রাতের বেলা প্রায় বলা যেতে পারে 9:30টার পরে বের হচ্ছি, এখন একটু ডিনার করতে যাব। আমি আসলে পায়ে একটু ব্যথা পেয়েছি, এই কারণে আমি রান্না বান্না করা বা এই ধরনের কিছু এখন করতে পারছি না, কিন্তু ঠিকই বের হয়ে যেতে পেরেছি। বাইকে উঠতে একটু কষ্ট হলেও মানে ভালো লাগছে। আপনাদের ভাইয়াই বলছিল যে একটু বাইরে থেকে ঘুরে আসি, চলো ভালো লাগবে। তো ওই হিসাবেই আর কি চলে যাচ্ছি। জানি না সিঁড়িটা দিয়ে কতটুকু উঠতে পারবো, তারপরেও বের হলাম। বাইরেই ডিনার করে তারপরে একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরবো। সাথে সাথে আমার মেয়েরও একটু ঘোরাফেরা হয়ে যাবে। ও যেহেতু এখনো অনেক ছোট, ওকে একটু ঘুরানো লাগে, একটু বের করা লাগে। এই ঢাকার 4 দেয়ালের মধ্যে আর কতক্ষণ থাকবে? তো চলেন যাই। এই যে আমরা চলে এসেছি হচ্ছে কাচ্চি ভাইতে। কাচ্চি ভাই আমাদের এলাকায় একটা ছিল, বাট ওটা থেকে ঘোরার উদ্দেশ্যে একটু দূরে এসেছি। কিন্তু আমার মেয়ের খুবই মন খারাপ। ও একটা বায়না ধরেছে যেটা পূরণ করা সম্ভব হয়নি, বন্ধ হয়ে গেছে রাত্র বলে। তাই খুবই মন খারাপ। এই যে আমরা অর্ডার দিয়ে বসে আছি। আমরা সচরাচর যেটা খাই ওটারই অর্ডার করেছি। খাবার আসতে আসতে অপেক্ষা করছি। হ্যাঁ, আলাইনা কিছু বলো। এই যে আমার মেয়ে বাংলা সিনেমার মতো কিছু কিছু অ্যাক্টিং করে, একেবারে খুব রাগ হয়েছে এটাই বুঝালো। আমি রেকর্ডিংটা রাখলাম, ভালো লাগছে। আমাদের খাবারও চলে এসেছে ইতিমধ্যে। আমরা এখানে আসলে কাচ্চিটাই অর্ডার করি, কাচ্চিটাই খাই। আর সেমভাবে কাচ্চিটা অর্ডার করেছি। এটা হচ্ছে ৩২০ টাকা, যেই বাসমতি চালের খাসির কাচ্চি ওইটা। এখানে ২ পিস মাটন থাকে, ১ পিস আলু থাকে, আর হচ্ছে বাসমতি রাইস থাকে। মোটামুটি একজনের হিসেবে কোয়ান্টিটি ভালো আমাদের হয়ে যায়। ভালোই লাগে এই কাচ্চিটা খেতে। কাচ্চি ভাই নিয়ে অনেকেরই অনেক মতামত থাকলেও আমার কাছে অনেক ভালো লাগে কাচ্চি ভাই। সুলতান ডাইনও ভালো লাগে, ওইখানে একটু দূরে আমার বাসা থেকে, তাই যেতে একটু হ্যাসল, আর এইটা আসতে আমার সুবিধা হয়। আই মিন জ্যাম ছাড়া আমি এখানে আসতে পারি, এই জন্য আমার জন্য সুবিধা। যেই রোডই আমি ব্যবহার করি ওটা জ্যাম ছাড়া একটা রোড। যাই হোক, সবাই বুঝতে পারছেন হয়তো। এখন আপনাদের ভাইয়া সচরাচরের মতোই টেস্ট করছে, যদিও এইটার টেস্ট আমরা খুব ভালো করেই জানি। আমাদের বারবারই খাওয়া হয়, বারবারই এখানে আসা হয়। আলুটাও খুব ভালো লাগে, কাচ্চির আলু তো অ্যাকচুয়ালি ফেভারিট সবার। আর আরেকটা হচ্ছে এই কাবাব, জালি কাবাব। জালি কাবাবটা অর্ডার দেই, আমরা পাইনি, আমরা তো অনেক লেটে এসেছি, 1 পিস ছিল। সমস্যা নেই, 1 পিসই আমরা দুজন শেয়ার করে খাবো, যেহেতু নাই, কিছু করার নেই। আর এই যে খাওয়া দাওয়া চলছে। আমার মেয়ে এত রাগ করেছে, তার মধ্যেও আবার একটা শসা হাতে নিয়ে বসেছে। যাক, যতটুকুই খাক আলহামদুলিল্লাহ। আর এই যে আমি আমার প্লেট নিয়ে বসে গেছি। আর আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে, যে একটা লাল পেঁয়াজ দেয় না, সালাদের পেঁয়াজ যেটা, এইটা দিয়ে কাচ্চিটাকে খেতে আমার কাছে খুব ভালো লাগে। এই পেঁয়াজটা না হলে মনে হয় যে কাচ্চির, এই পেঁয়াজ আর আলুটা আমার কাছে, এই মাটনটা অত বেশি না, মানে আমি মাটন অত বেশি পছন্দও করি না। আমার অত বেশি দরকারও পড়ে না, অল্প একটু একটু হলেই চলে। কিন্তু এই পেঁয়াজ আর আলুটা আমার কাছে খুব ভালো লাগে। এই ২টা জিনিস না থাকলে মনে হয় যে পরিপূর্ণ হলো না।
এই যে একটা বাইট আমি বানিয়ে নিচ্ছি। এটা আমি যখন এডিটিং করছি তখনও আমার খুব লোভ লাগছে এটা দেখে। কাচ্চি আমার এত বেশি ফেভারিট, আমি খুব পছন্দ করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা প্রায়ই খেতে যাই। তো আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে নিব। জালি কাবাবে যেই এক্সপায়ার একটু ছিল, একটু না বেশ খানিকটুকু ছিল, আপনাদের ভাইয়া আমাকে দিয়ে দিল। ও আসলে নিতেই চাইনি, আমি জোর করে দিয়েছি যেহেতু এক পিস ছিল এই জন্য। যাই হোক, এই জালি কাবাবটাও খুব ভালো লাগে আমার কাছে। আর আজকে হচ্ছে লাচ্ছি, আমি আসলে বরাবরই এই লাচ্ছিটা নেই, আজকেও নিলাম সেম ভাবে। এই লাচ্ছিটা হচ্ছে 100 টাকা দাম। লাচ্ছিটা আমি ওই স্ট্রটা একটু দেখাচ্ছিলাম, এটা দিয়ে উঠতেছিল না, আমি যখন মানে সিপ দিচ্ছি তখন উঠতেছিল না। আপনাদের ভাইয়া আবার ঠিকই খাচ্ছে, কিন্তু আমারটা দিয়ে উঠতেছে না। যাই হোক, আমি তাইলে সরাসরি খাবো, সমস্যা নাই। আর আমি জিজ্ঞেস করতেছিলাম নাজিরা বাজারের চেয়ে মজা কিনা, তো ও বললো হ্যাঁ মজা। আসলে নাজিরা বাজার থেকে টেস্টটা মজা ছিল, বাট ঘনত্ব একটু কম ছিল। আর এটা মালাই লাচ্ছি, আসলে মালাই তেমন একটা পাইনি, তবে নিচে অনেক পরিমাণে বাদাম ছিল। আমি যখন একেবারে খাওয়া শেষ করে ফেলছিলাম দেখলাম নিচের দিকে অনেক পরিমাণের বাদাম। তো যাই হোক, ভিডিওটি তাহলে এই পর্যন্তই ছিল। আমাদের একটু মজা করা, ঘোরাঘুরি করাটাই আপনাদের সাথে শেয়ার করা। তো সবাই কেমন লেগেছে আমাকে একটু জানাতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।